ওয়েলকাম টু স্কুল অফ সিভিল ইঞ্জিনিয়ারিং। আমরা যেহেতু স্ট্রেংথ অফ ম্যাটেরিয়ালসের এসএফডিপিএমের উপর একটি কোর্স শুরু করেছিলাম এবং এটি এর 10ম লেকচার, এবং এই লেকচার থেকে আমরা ফ্রেম নিয়ে কাজ করব। আমরা বিম টাইপের যে এসএফডিপিএমগুলো ছিল অলমোস্ট কভার করার চেষ্টা করেছি, এবং এই ভিডিও থেকে আমরা ফ্রেম নিয়ে কাজ করার চেষ্টা করব। তারপরে যদি বিম নিয়ে যদি কোনো প্রবলেম থাকে বা ওই রিলেটেড ভিডিও নিয়ে যদি কোনো প্রবলেম থাকে অবশ্যই আমাকে জানাতে হবে। আমি চেষ্টা করব যতটা সম্ভব রিসলভ করার, এবং আমরা আজকে একটি নতুন ফ্রেমের ভিডিও দেখব। সো এবং ফ্রেমটা সলভ করব টোটালি। সো চলো শুরু করা যাক। এবং যদি নতুন হয়ে থাকো অবশ্যই পিছনের ভিডিওগুলো দেখে আসতে পারো। যেহেতু আমি বেসিক জিনিসগুলো বারবার আলোচনা করব না, আমাদের প্রথম ভিডিও থেকে আমরা বারবার যে বেসিক জিনিসগুলো লাগে সেগুলো আলোচনা করে আসতেছি। সো চলো শুরু করা যাক। যেহেতু এটি একটি ফুল লেকচার সিরিজ, সো যদি তোমার ক্লাসও হতো তাহলেও কিন্তু এই ম্যাথগুলো এমন হতো না যে প্রত্যেকটা ম্যাথেই আবার নতুন করে সব জিনিসগুলো আলোচনা করতেছে। সো আমরা ওই বেসিক ধরেই, আমাদের পাস্ট বেসিক ধরেই আমরা মুভ করার চেষ্টা করবো, না হলে হচ্ছে আসলে কোর্সটা কমপ্লিট করা অনেক টাফ হয়ে যাবে, এটা তো শর্ট টাইমের ভিতরে। সো চলো শুরু করা যাক। আমাদের পূর্বের লেকচারে আমি একটি ম্যাথ নিয়ে আলোচনা করেছিলাম, সেটি ছিল কি ইন্টারনাল হিঞ্জ। এমন একটা জিনিস ছিল যেটি হচ্ছে একটু কমপ্লেক্স একটা বিম ছিল, যেখানে একটা ইন্টারনাল হিঞ্জ দিয়ে জিনিসটাকে সিম্পল করে দেওয়া হয়েছিল। কিন্তু আমাদের আজকের ম্যাথে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের একটা ভার্টিক্যাল একটা ফ্রেম, একটা লাইন আছে, এবং হরিজন্টাল একটা লাইন। আমরা যদি, আমি ম্যাথের সুবিধার্থে ভার্টিক্যাল লাইনটাকে ধরলাম হচ্ছে বিম, এবং হরিজন্টালটাকে, এটা হচ্ছে হরিজন্টাল, এই হরিজন্টালটাকে ধরলাম আমরা, এটা হরিজন্টালটাকে ধরলাম আমরা বিম, এবং যে ভার্টিক্যালটা এটি হচ্ছে কলাম। এভাবে যদি আমরা কল্পনা করি তাহলে আমাদের বলতে সুবিধা হবে। বা তো হচ্ছে এবার যেটা করা যায় সেটা হচ্ছে যে আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে হচ্ছে কি কানেক্টেড মানে ফিক্সড, এই এ বি এবং বিসি যে ফ্রেম দুইটা, এটা হচ্ছে এই বা পোর্শন দুইটা, সেটি হচ্ছে বি পয়েন্টে কানেক্টেড, এবং এই কানেকশনটা কি ফিক্সড। এটি কিন্তু হিঞ্জ না যেখানে শুধু রিয়াকশন থাকবে। যদি হিঞ্জ হয়, হিঞ্জে শুধু রিয়াকশন কাজ করে, মানে হিঞ্জকে ছুটিয়ে নিলে শুধু রিয়াকশন পাওয়া যায়, বাট ফিক্সড পয়েন্টকে ছুটিয়ে নিলে রিয়াকশন প্লাস মোমেন্ট দুইটাই পাওয়া যায়। আমি আবারও বলছি, আমরা যদি কোনো হিঞ্জ পয়েন্টকে ছুটিয়ে নেই তাহলে কি পাবো? শুধু রিয়াকশন পাবো, মোমেন্ট পাবো না। কিন্তু যদি আমরা কোনো ফিক্সড পয়েন্টকে ছোড়ানোর চেষ্টা করি বা ছুটিয়ে নেই, তাহলে আমরা দুইটা জিনিস পাবো, এক হচ্ছে রিয়াকশন এবং মোমেন্ট, দুটাই পাবো। তো আমরা এখানে হচ্ছে এই বি পয়েন্টটা দেখতেছি ফিক্সড। এখন সি পয়েন্টে কি আছে? একটা রোলার সাপোর্ট আছে, এবং এ পয়েন্টে একটা কি আছে? হিঞ্জ সাপোর্ট আছে। সো আমরা হিঞ্জের ক্ষেত্রে কি জানি? হিঞ্জের ক্ষেত্রে দুইটা জিনিস হয়, ভার্টিক্যাল এবং হরিজন্টাল দুইটা রিয়াকশনই হয়। বাট রোলারের ক্ষেত্রে হয় কি যে শুধু ভার্টিক্যালটা হয়, হরিজন্টাল হয় না। কারণ রোলার কি মুভ করে, যেহেতু রোলার মানে কি রোলিং করা, মুভ করে এদিকে, প্রয়োজনে এদিকে বা এদিকে মুভ করবে, ওর সারফেস বরাবর মুভ করবে। বাট হিঞ্জ সেটি পারে না। হিঞ্জ হচ্ছে শুধু মুভমেন্ট ক্যারি করে না, বাদ বাকি সবটাই করে। এরপরে যেটা আসে, তো এখন আমরা যদি, আমরা সাপোজ ধরে নিলাম এখানে একটা রিয়াকশন আছে কি আরসি, একটা রিয়াকশন আছে ভার্টিক্যাল বরাবর কাজ করতেছে, আমরা ধরে নিলাম। সো এটিকে আমরা বের করবো কিভাবে? বের করবো, আমরা যদি এ পয়েন্টে মোমেন্ট নেই, যদি মোমেন্ট নেই, তাহলে কিন্তু আমরা ইজিলি বের করতে পারবো। আমরা দেখতে পাচ্ছি 20 কিপ লোড আছে, এটা ডিস্টেন্স 10, এইখান থেকে এই পর্যন্ত ডিস্টেন্স 10, এবং 8 কিপ পার ফিট ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড আছে যেটি হচ্ছে 20, এবং সি থেকে 20 কিপ লোড আছে, এটা হচ্ছে 6 ফিট, এবং 20-র পরে হচ্ছে 5 কিপ আছে, এটি হচ্ছে 6 ফিট, এবং এদিকে প্রত্যেকটা লোডই 12, কত 20 40, প্রত্যেকটা এই যে ইন্টারনাল ডিস্টেন্সটা হচ্ছে কত 12 ফিট। সো আমরা এটি দেখলাম। এরপরে যেটি করবো, আমরা এ পয়েন্টে একটা মোমেন্ট নিব। এ পয়েন্টে যদি আমরা মোমেন্ট নিই, এখানে এ পয়েন্টে একটা মোমেন্ট নিলাম, এখানে এ পয়েন্টে যদি আমরা মোমেন্ট নেই, এই যে, তাহলে আমরা প্রথম সিরিয়াল দিয়ে করতে করতে যাব। প্রথমে 40 যেটা আছে এ পয়েন্টের সাপেক্ষে 40টা কি এইদিকে ঘুরতেছে, তার মানে এটি কি
ক্লোকওয়াইজ, এটি কি ক্লোকওয়াইজ, তার মানে 40 ইন্টু পারপেন্ডিকুলার ডিস্টেন্স কত 12। এটা অবশ্যই কেয়ারফুলি করতে হবে। 40-এর পারপেন্ডিকুলার ডিস্টেন্স এ পর্যন্ত, এই ডিস্টেন্সটা কত 12 কিন্তু। সো 40 ইন্টু 12 পজিটিভ। এরপরে 20, এরপর আসে যেটা সেটা 22 ইন্টু সিমিলারলি ক্লোকওয়াইজ। সো 20 ইন্টু কত হবে ডিস্টেন্স এইখান থেকে, কিন্তু 20 পারপেন্ডিকুলার ডিস্টেন্স হচ্ছে 12 প্লাস 12 আই মিন 24। সো 20 ইন্টু 24, এই যে পজিটিভ 20 ইন্টু 24। ওকে, এরপর আমরা এদিকে দেখতে পাচ্ছি 20 নিয়ে কাজ করবো। এবার 20 এ পয়েন্ট থেকে 20 কিন্তু কোন দিকে, লেফট সাইডে। লেফট সাইডে হওয়া মানে আমরা যদি এ পয়েন্টটা সোজাসুজি এখানে কল্পনা করতাম, তখন কিন্তু আমরা এইটার জন্য কি অ্যান্টি ক্লকওয়াইজ নিতাম। সিমিলারলি এইটার জন্য সেটাই হবে। তো এই এ পয়েন্টের জন্য এটি হচ্ছে লেফট সাইডে আছে। সো এদিকে যদি রিয়াকশনটা এদিকে কাজ করে, তারপরে এটি অ্যান্টি ক্লকওয়াইজ ভাবে ঘোরানোর চেষ্টা করবে। তো অ্যান্টি ক্লকওয়াইজ ভাবে ঘুরালে কত হবে 20, এবং এর ডিস্টেন্স কত হবে, চিন্তা কত ডিস্টেন্স কত হবে 20 থেকে এ পর্যন্ত ডিস্টেন্স, যেটা পারপেন্ডিকুলার ডিস্টেন্স, সেটা কত হবে 10। যদি 10 হয়ে থাকে তাহলে তুমি রাইট, কারণ কি এইখান থেকে আমাদের পারপেন্ডিকুলার ডিস্টেন্স কিন্তু এই দিকে হবে। এটা আছে কোন বরাবর, এই বরাবর, আর আমাদের লোডটা আছে এইখানে। সো এর লোডের পারপেন্ডিকুলার ডিস্টেন্স কিন্তু এই বরাবর হবে। এই বরাবর ডিস্টেন্স কত 10। যদি তুমি 10 চিন্তা করে থাকো তাহলে অবশ্যই ইউ আর রাইট, বাট যদি রং হয়ে থাকে সো নো প্রবলেম, শিখে গেলে। এরপরে যেটা হয় সেটা হচ্ছে যে -20 ইন্টু 10, এই 20 ইন্টু 10 আমাদের এটাও গেল। এবার আসে আমাদের এই পোর্শনটা 8 কিপ পার ফিট, 8 কিপ পার ফিট। সো আমরা প্রথমে টোটাল লোডটা বের করে নেব। 8 কিপ ইন্টু টোটাল ডিস্টেন্স কত 20, 8 কিপ ইন্টু 20, এই যে 8 ইন্টু 20। এবং এরপর আমাদের গুণ করতে হবে কি দিয়ে, ডিস্টেন্স দিয়ে। এবার আমরা জানি ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোডের ক্ষেত্রে এর মাস পয়েন্টটা, সেন্টার অফ মাস পয়েন্টটা হয় মিডলে। সো এই মিডল পয়েন্ট থেকে আমাদের পারপেন্ডিকুলার ডিস্টেন্স এবার কথা হবে বলো তো। যদি তুমি 10 চিন্তা করে থাকো তাহলে ঠিক আছে, কারণ আমাদের টোটাল ডিস্টেন্স কত 20, এবং 20 মিডল পয়েন্ট হবে কত 10, কারণ আমাদের ডিস্টেন্স হচ্ছে এইখান থেকে এই পর্যন্ত। এই ডিস্টেন্সটা হচ্ছে আমাদের এই ইউনিফর্মলি ভ্যারিং লোডের জন্য ডিস্টেন্স। সো 10। এরপর আসে আমাদের আরসি আপওয়ার্ড ধরে নিয়েছি আমরা, তার মানে এটি অ্যান্টি ক্লকওয়াইজ কাজ করবে। এর সাপেক্ষে অ্যান্টি ক্লকওয়াইজ কাজ করবে, তার মানে আরসি, এবং আরসির সাথে ডিস্টেন্স কত হবে, ডিস্টেন্স হবে 20, কারণ আরসিটা আছে এই পয়েন্ট বরাবর, এবং এর পারপেন্ডিকুলার ডিস্টেন্স এইখান থেকে এই পর্যন্ত, তার মানে কত হবে 20। এই যে আরসি 20 আরসি -20 আরসি। এরপর যেটা আসে 20 কিপ, 20 কিপটা কি করতেছে, এই দিকে কাজ করতেছে কিন্তু, তার মানে ক্লকওয়াইজ। তো এই 20 ইন্টু এ এর ডিস্টেন্স, 20 কিন্তু এই বরাবর। সো এই বরাবর যদি হয় তো এখান থেকে এর পারপেন্ডিকুলার ডিস্টেন্স হবে এইটা, তার মানে 20 প্লাস 6, 26। এই যে পজিটিভ 20 ইন্টু 26। এরপরে 5 কিপ লোড, 5 কিপ লোডের জন্য কি হবে, একইভাবে 5 কিপ ও হচ্ছে ক্লকওয়াইজ ঘুরতেছে। তো 5 কিপ ইন্টু এই পর্যন্ত ডিস্টেন্স, এই পর্যন্ত ডিস্টেন্স কত 20 প্লাস 6 প্লাস 6 32 ইকুয়াল টু 0। এরপর এটা ক্যালকুলেশন করলে আরসি সমান সমান আসবে হচ্ছে 152 কিপ। তো আমরা আরসি পেয়ে গেলাম, আমরা কি পেলাম, আরসি পেলাম। এরপর আমরা যেটি ক্যালকুলেশন করে সেটা করতে পারি সেটা হচ্ছে কি, এখানে কিন্তু দুইটা জিনিস কাজ করবে, আমি একটু ক্লিয়ার করে দেই। এখানে এ পয়েন্ট, এবার আমরা আরসি বের হলো আমাদের আর এ, বা আর এটা দরকার। এখন আর এ কিন্তু একটা না, আর এ হচ্ছে দুইটা। আমরা যদি এটা কি হিঞ্জ সাপোর্ট, তার মানে আমরা একটা রিয়াকশন পাবো কি এইভাবে, এবং একটা রিয়াকশন এইভাবে পেতে পারি। সো রিয়াকশনটা আমরা এইভাবে কি জন্য ধরলাম, আমি দেখেই বুঝতে পারছি যে আমাদের রিয়াকশন দুটো এই দিকে কাজ করতেছে, আমাদের রিয়াকশন দুটো কিন্তু এই দিকে কাজ করতেছে, রাইট দিকে কাজ করতেছে, এই জন্য আমি লেফট দিকে রিয়াকশনটা ধরে নিলাম। আমরা যদি এই দিকেও রিয়াকশন ধরে নিই লেফট দিকে, তাও কিন্তু ভুল হবে না, কিন্তু আমাদের যে এই ভ্যালুটা আসবে সেটা মাইনাস আসবে। আমি আগেও বলেছি, প্রত্যেকটা ভিডিওতে বলার চেষ্টা করি এই সিম্পল বা হচ্ছে বেসিক জিনিসগুলো। তারপর আমাদের এইটা কি হবে তাহলে, দেখি আমি ম্যাথে কি ধরে নিয়েছি।
আর এ ভি আর এইচ। ওকে, তাহলে আমরা যেটি করব সেটি হচ্ছে যে এখান থেকে এটা হবে কি আর এ, এটি কি হরিজন্টাল, দ্যাট মিন্স এইচ, এইচ মিন্স হরিজন্টাল, এবং এইটা হচ্ছে আর এ ভি, কারণ এটি ভার্টিক্যাল, এর জন্য আমরা এভাবে ধরে নিলাম। এখন যদি আমরা সামেশন অফ কি করি, ওয়াই করি, সামেশন অফ ওয়াই বা সামেশন অফ ভি করি আমাদের পূর্বের ম্যাথগুলোতে, তাহলে আমাদের কোনটা কোনটা এই দুটো বাদ যাবে, এটি আসবে, এটি আসবে, এটি আসবে, আর সি আসবে এবং 5 কিউব আসবে। তাহলে আমরা কি পাই যখন আর এ ভি, এটি কি, এটি করলে কি হবে ইকুয়াল টু প্লাস, এটি সরি -20, কারণ কি 20 কিউব কি নিচের দিকে কাজ করতে -20, আর এ ভি উপর দিকে কাজ করতেছে, আমরা উপর দিকে সবসময় পজিটিভ ধরে নিই আমার ম্যাথের সুবিধার্থে। তো আর এফ ভি আপওয়ার্ড, এবার 8 ইন্টু 20, এটি হচ্ছে, আমি আশা করি তোমরা এই জিনিসগুলো ইজিলি সলভ করতে পারবে, কারণ হচ্ছে এই জিনিসটা সাপোজ ধরো এইখান থেকে এই পর্যন্ত নেই, এই আর এভিটাই এইখানে আছে, আর এভিটাই কি এইখানে আছে, তাহলে কি আমরা ইজিলি আর এভিটা সামেশন অফ ওয়াই করে আর এভিটা বের করতে পারতাম, সেই সেম জিনিসটাই এইখানে। তো তারপরে এই লোডটা ডাউনওয়ার্ড এবং আর আর সিটা আপওয়ার্ড, এবং এইটা ডাউনওয়ার্ড, এইটা ডাউনওয়ার্ড। সো আমরা যেখানে সলভ করেছি সেখানে যদি যাই, এখানে আর এভিটা আপওয়ার্ড ছিল এই জন্য প্লাস, এরপর হচ্ছে -20, আমরা ম্যাথে দেখেছিলাম এই যে -20 ডাউনওয়ার্ড, এরপর হচ্ছে আসে -8 ইন্টু 20, এই যে 8 কিপ পার ফিট, মানে 8 কিপকে আমরা টোটাল আমাদের ডিস্টেন্স ছিল কত 20 দিয়ে গুণ দিলাম, যেটা ডাউনওয়ার্ড মাইনাস, এবং তারপরে যেটা আসে সেটা হচ্ছে এখান থেকে দেখা যাচ্ছে প্লাস 152, আরসিটা আপওয়ার্ড কাজ করতেছে, আরসি কত ছিল 152, সো 152 -20 -5। তো এরপর আমরা সিম্পলি যদি ক্যালকুলেশন করলে আর এফি সমান সমান 53 কিপ পেয়ে গেলাম, এটা হচ্ছে কি আর বি। সো এবং আমি আর এফি সমান সমান একটা জিনিস ধরে নিয়েছি আর বি, কি জন্য ধরে নিলাম, যে এই যে পয়েন্টটা, এই যে একটা রিয়াকশন কাজ করতেছে আমাদের আর এভি আপওয়ার্ড, এই রিয়াকশনটা এইখানে এবং এইখানে কিন্তু একই কথা, এইখানে এবং এইখানে একই কথা, এই যে এই পয়েন্টে, এবং আমরা যদি নিচের পয়েন্ট না না থাকতো তাহলে এটা কিন্তু এখানে, যদি আমরা এই হিসাবটা এইখানে দেওয়া থাকতো তাহলে আরবি কিন্তু এইখানে হতো, এখানে একটা রিয়াকশন, এই রিয়াকশনটা এখানে চলে আসতো, সেটা কত আরবি, এই জন্য আমি ওটা ধরে নিচ্ছি, এটা আমাদের পরবর্তীতে যখন আমরা ছুটিয়ে নেব ডায়াগ্রাম ড্র করার সময় তখন দরকার হবে। এরপরে আমরা এটা পেলাম, এরপর আমরা যদি সামেশন অফ এইচ নেই, সামেশন অফ ভি নিচ্ছি, মানে হরিজন্টাল যে লোডগুলো আছে এগুলোর সামেশন। হরিজন্টাল কি কি লোড আছে, এখানে আর সিতে কোনো হরিজন্টাল নেই, আর এতে হরিজন্টাল আছে একটা এইচ, আর এ এইচ, এবং 40 কিপ 60 কিপ। তো 40 কিপ যেহেতু ডান দিকে যাচ্ছে আমরা এদিকে প্লাস ধরে নিলাম, এবং আর এ এইচ যেহেতু লেফট দিকে যাচ্ছে এজন্য আমরা একে মাইনাস ধরে নিলাম। যে এটি আসলে আমি ডিরেক্ট করে দিয়েছি ম্যাথ করার সময়, এটা যে আমরা এটা এরকম হবে যে সামেশন অফ, এভাবে লিখতে হবে, যেটা লেখা আছে ওভাবে লিখতে হবে, যে সামেশন অফ এইচ ইকুয়াল টু 0, এবং আমরা কোন দিকে প্লাস ধরেছি, ওকে, আমরা হচ্ছে এই ডিরেকশন বরাবর প্লাস ভিই ধরেছি, তাহলে কি আসে 20 প্লাস 40 মাইনাস আর এ এইচ ইকুয়াল টু 0, এটা ক্যালকুলেশন করলে কত আসবে, আর এ এইচ সমান আসবে 60। সো আর এইচ সমান আমাদের 60 কিভাবে এসেছে এবং এটি পজিটিভ। তো এভাবে করে হচ্ছে আমরা আমাদের সব পয়েন্টের আর এ এবং আর সি, আর এ আর এ এবং সি পয়েন্টের সব রিয়াকশন বের করলাম।
আমাদের মোটামুটি ইনিশিয়াল পর্যায়ের কাজ শেষ। এরপরে আমাদের যেটা করতে হবে সেটি হচ্ছে আমাদের একটা জিনিস ক্যালকুলেশন করতে হবে এবার। সেটি হচ্ছে কি, আমরা এই যে বি পয়েন্টটা আছে, আমরা ম্যাথ করার সময় আমাদের কি করতে হবে, বি পয়েন্টটা আমাদের ছুটিয়ে ফেলতে হবে। এ পয়েন্টে বিচ্ছিন্ন করে আলাদা করতে হবে, আলাদা করার পরে এ এবং বি পয়েন্ট আলাদা করতে হবে, আলাদা করে এ বি এর জন্য আলাদা এসএফডি বিএমডি এবং বি সি এর জন্য আলাদা, এই উপরের প্রশ্নটার জন্য আলাদা এসএফডি বিএমডি। তো আমি বলেছিলাম যদি আমরা, যেহেতু এটা ফিক্সড একটা পয়েন্ট, সো ফিক্সড পয়েন্টকে যদি আমরা ছুটিয়ে নেই তাহলে কি পাবো আমরা, অবশ্যই একটা, এই বি পয়েন্টে আমরা একটা মোমেন্ট পাবো। আমি বলেছিলাম বি পয়েন্টে একটা মোমেন্ট পাবো, এবং এই বি পয়েন্টের যে মোমেন্টটা আছে সেই বি পয়েন্টের মোমেন্টটা আমাদের এই এ বিতেও আসবে এবং বিসিতেও আসবে, দুটাতে আমাদের মোমেন্ট আসবে। তো আমরা সেটি আমাদের ক্যালকুলেশন করতে হবে। এখন সাপোজ আমরা এই বি পয়েন্টটাকে কি করলাম, ছুটিয়ে নিলাম। বি পয়েন্টটাকে আমরা ধরলাম যে আমাদের এ বি পোর্শনটা নেই, এবার আমরা বি পোর্শনে মোমেন্ট নিব। সো বি পোর্শনে যদি মোমেন্ট নেই তাহলে যেটা হবে সেটা হচ্ছে যে প্রথমে হচ্ছে কি হবে, আমরা বি পয়েন্ট একটা মোমেন্ট ধরবো, সে ওটার নাম দেব এমবি নাম দিব, এবং এটি মনে মনে ধরে নিব এটি পজিটিভ। এরপরে আমরা ক্যালকুলেশন করব। সো আমরা যদি আমাদের ক্যালকুলেশনটায় যাই, এখানে দেখতে পাচ্ছি টেকিং মোমেন্ট অ্যাট বি কনসিডারিং অনলি বিম পোর্শন। বিম পোর্শন আমি আগে বলেছিলাম যে উপরের পোর্শনটাকে আমরা বিম পোর্শন ধরে নিয়েছি। সো টেকিং মোমেন্ট অ্যাট বি, আমরা এই বি পয়েন্টে এখানে মোমেন্ট নিব। মোমেন্ট নিলে যেটা হবে, আমি এমবি কে পজিটিভ ধরলাম। এরপরে এমবি, আমার এখানে একটা মোমেন্ট আছে বি পয়েন্টে, সেটি কি এমবি। সো এমবি অবশ্যই পজিটিভ, পজিটিভ নিলাম। এরপর হচ্ছে 20, আমরা এ পয়েন্টে যখন মোমেন্ট ক্যালকুলেশন করেছিলাম এখানে অলমোস্ট সেমই হবে সেরকম। তো 20 -20 ইন্টু 10, এখানে -20 ইন্টু 10, এই যে -20 ইন্টু 10। এরপর আসবে 8, 8 এর জন্য কি হবে, 8 এর জন্য যখন 8 হবে, এই 8 কিউবের জন্য টোটাল 8 ইন্টু 20 ইন্টু 10, আমি এই জিনিসগুলো পূর্বে বলেছিলাম। সো সেম 8 ইন্টু 20 ইন্টু 10, তারপরে আসবে কত, -20 ইন্টু 152, এই পয়েন্ট, এবং এটি প্লাস হচ্ছে কারণ এটি ক্লকওয়াইজ ঘুরতেছে, এটি অ্যান্টি ক্লকওয়াইজ ছিল এই জন্য। এবং আরসি কি ছিল, আরসি হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ, এবং আরসি এর ডিসটেন্স হচ্ছে 20, আর এর লোড হচ্ছে 152। এই যে 20 ইন্টু 152 প্লাস 20 ইন্টু 26, 20 কোনটা, এই যে 20 ক্লকওয়াইজ ঘুরতেছে, এবং এর ইয়াটা হচ্ছে কি, এর যে লোডটা ডিসটেন্সটা কত হবে 26, এবং 5 কিউবের জন্য হবে কি প্লাস 32 ইন্টু 5। এখানে আমরা যেভাবে করেছিলাম ওই একইভাবে, শুধু আরসির ওখানে একটা পরিবর্তন আসতেছে, এছাড়া তেমন কিছু না। আর এই দুইটা লোড এখান থেকে বাদ গেছে। এই যেহেতু আমরা বি পয়েন্টে নিচ্ছি, এরপর ধরে নিলাম যে এই এ বি পোর্শনটা আউট বা বিচ্ছিন্ন করে নিচ্ছি, এমন আমরা ধরে নিলাম। সো আমরা বি পয়েন্টে এটা ক্যালকুলেশন করার পরে বি পয়েন্টে একটা মোমেন্ট পেয়েছি, এমবি সমান সমান কত, 960 কিপ ফিট 960 কিপ ফিট। সো আমরা বি পয়েন্টে আমরা আমাদের মোমেন্ট, কাঙ্ক্ষিত মোমেন্ট পেয়ে গেলাম। বি পয়েন্টে আমরা মোমেন্ট পেলাম, বি পয়েন্টে আমরা রিয়াকশন পেলাম। বি পয়েন্টের রিয়াকশন কোনটা আমি আগেই লিখে দিয়েছিলাম, আরবি 53। বি পয়েন্টে এই পোর্শনের জন্য আপওয়ার্ড ভাবে কাজ করতেছে, এবং আমরা যখন এই পোর্শন দিয়ে ছুটিয়ে নিব তখন এটা ডাউনওয়ার্ড ভাবে কাজ করবে। তো আমরা যদি পরবর্তী পেজে যাই, এখানে আমরা বিসি মানে উপরের পোর্শনটা আলাদা করে নিছি। এখানে এই যে এখানে আলাদা করে লাইন আকারে নিলাম। এবার আমার মনে হয় না যে এমন কেউ আছে যে এটার এসএফডি ইউনিট ড্র করতে পারবে না। আমাদের এই যে 96 কি ফিট, এটা হচ্ছে আমাদের কি সেই মোমেন্ট, কাঙ্ক্ষিত মোমেন্ট এটা বি পয়েন্টে, এবং এই যে আরবি 53 কিপ যেটা ছিল আরবি, সেটি হচ্ছে কি এই পয়েন্টের রিয়াকশন। এটি
আপওয়ার্ড কাজ করেছে, আপওয়ার্ডই কাজ করবে। কারণ কি আমাদের এই জিনিসটি কি ছিল, এইভাবে ছিল, এখানে আমাদের কি ছিল, হিঞ্জ ছিল, হিঞ্জ সাপোর্ট ছিল। এখানে যদি লোডটা কাজ করে, এখানে লোড কাজ করে এবং এখানে লোড করা কাজ করা সেম। তো এটি ছিল, এবং আমাদের যখন আমরা এই এবি পোর্শনটার জন্য নিব তখন এই দুইটা জিনিস 96 এই মোমেন্ট, দুইটা মোমেন্ট এবং রিয়াকশনটা সম্পূর্ণ বিপরীত হবে, সম্পূর্ণ কি হবে, বিপরীত। কারণ আমরা জানি যে আমরা কোনো পোর্শনের থেকে যদি একটা জিনিস ছুটিয়ে নেই, এই পোর্শনের ইনিশিয়াল অবস্থা এখন যখন ছুটানো যখন ছিল না, আমরা যদি ম্যাথের শুরুতে যাই, এই যে এই অবস্থা, এখানে কিন্তু কিছুই ছিল না, না মোমেন্ট ছিল না রিয়াকশন ছিল, এটি একটা নিউট্রাল পজিশনে ছিল, মানে জিরো। যদি নিউট্রাল পজিশনে থাকার কারণে এটি এখানে আছে, নিউট্রাল পজিশনে না হলে এটা থাকতো না। সো আমরা যখন এটি ক্যালকুলেশন করলাম, ক্যালকুলেশন এটা ছুটিয়ে নিলাম, ছুটিয়ে নেওয়ার পরে এখানে রিয়াকশন পেলাম, মোমেন্ট পেলাম। তো এই যে বি পয়েন্টটা আছে, সেই বি পয়েন্টে কি হবে, আমরা যে মোমেন্টটা ছুটিয়ে নিলে যে মোমেন্টটা পাবো, এটা এই যে প্রথম উপরের পোর্শনের জন্য যেই দিকে হবে, নিচের এই এ বি এর জন্য সেই তার বিপরীত দিকে হবে। এটাই হচ্ছে নিয়ম। কারণ কি যখন অপোজিট হবে দুইটাই, মোমেন্টে যদি এইটার জন্য এই পয়েন্টে পজিটিভ হয় এবং এইটার জন্য এ বি এর জন্য নেগেটিভ হয়, তাহলে কি হবে, এই পয়েন্টে দুইটা পজিটিভ নেগেটিভ মিলে জিরো হবে, যেহেতু মোমেন্ট সমান। এবং রিয়াকশনও যদি একই হয় অপোজিট দিকে, তাহলে দুইটা যখন মিলবে তখন জিরো হবে। বিষয়টা তেমন। সো এখানে যদি আমরা আসি, এখানে দেখতে পাচ্ছি যে এখানে যদি আমরা দেখি যে ম্যাথের ক্ষেত্রে যাই, আমাদের যে এই পয়েন্টটা আছে, এই পয়েন্টটা তাহলে কি হলো, যে এই পয়েন্ট আমরা যে মোমেন্টটা পেয়েছিলাম, আমরা যেহেতু এই পোর্শনের জন্য বিম পোর্শনের জন্য ধরেছিলাম, তার মানে পজিটিভ পেয়েছিলাম এবং রিয়াকশন আপওয়ার্ড। সো এখান থেকে আমাদের কি করতে, এসএফডিএমডি করতে হবে। প্রথম 20 কিপ নিচে নেমে গেল, 20 নিচে নামলো, এদিকে চলে আসলো, তারপর হচ্ছে কি এদিকে চলে আসলো 0 ডিগ্রি লাইন করে, সরি একটু বাঁকা হয়ে গেছে, বাট এটি 0 ডিগ্রি লাইন করে চলে আসলো। চলে আসার পরে এটি 0 ডিগ্রি লাইন, এবং তারপরে এই 53-র জন্য উপরে আসলো, এবার এই লোডের জন্য কি আসলো, নিচে আসলো, এবং এই লোডের জন্য উপরে উঠলো। তারপর সোজা কিছু না থাকার কারণে এখানে এই পয়েন্ট থেকে এই পয়েন্টে জিরো লোডিং কন্ডিশন সোজা চলে আসলো। এবার 20 কিপের জন্য একটু নিচে নামলো, এবং নামার পরে সোজা আবার চলে আসলো, তার 5 কিপের জন্য এসে জিরোতে মিলে গেল। এভাবে হচ্ছে আমাদের এসএফডিটা হবে। এবং বিএমডি করার জন্য সময় কি হবে, এই পোর্শনের জন্য, এই এরিয়ার জন্য আমাদের নিচে নামলো অন ডিগ্রি লাইন করে, এবং আমরা এই পয়েন্টে 960 একটা কনসেন্ট্রেট মোমেন্ট আছে, যার জন্য সোজা উপরে চলে গেছে 960, 200 থেকে 900 মাইনাস 260 প্লাস 960 করলে হবে 760। এটা এখানে আসলো। তারপর এই পোর্শনটা আমরা এরিয়া বের করব, এরিয়া বের করে এটা বের করবে, এটা বের করবে। কিভাবে বের করবো জিনিসগুলো আমি পূর্বের ভিডিওতে দেখিয়েছি, তো আশা করি এখানে না দেখালেও চলবে, এবং এখানে আমি দেখিয়ে দিচ্ছি সিমিলার ট্রায়াঙ্গেল ধরে আমরা এটি বের করব। সো এটা এরিয়া বের করে আমরা, যেহেতু এটা প্লাস এবং এটা প্লাস, এটা যোগ করব, এইখানে আসবে, এবং এটা মাইনাস, এটার এরিয়া বের করে মাইনাস করে কতটুকু মাইনাস সেটা নিচে চলে আসব। এবং এখান থেকে এটি হচ্ছে কি 1 ডিগ্রি স্ট্রেট লাইন, এখানে এটার এরিয়া কি হবে, প্লাস হবে, উপরে আসলো, সরি এটি 0 ডিগ্রি স্ট্রেট লাইন, এবং এটি 1 ডিগ্রি স্ট্রেট লাইন হবে। একইভাবে এই যে এরিয়া আছে, এই এরিয়ার জন্য এই দিকে এসে জিরোতে মিলে যাবে। আমি এটা হচ্ছে খুব ফাস্ট ফরওয়ার্ডিং যাওয়ার চেষ্টা করলাম, কারণ হচ্ছে আমি এই জিনিসগুলো বারবার আলোচনা করেছি আমার প্রত্যেকটা ভিডিওতে। এবং এই যে বিম পোর্শনটা আছে, এটা তো একটা সিম্পল একটা বিম পোর্শন এখন ক্রিয়েট হয়েছে, যেটা সেটা একটা সিম্পল বিম পোর্শন, এই জন্য আমি বেশি আলোচনা করলাম না। এখন আমরা হচ্ছে আমাদের কলাম পোর্শনের জন্য যাব, বা ভার্টিক্যাল পোর্শনের জন্য যাব। সেখানে কি ছিল, সেখানে আমরা আচ্ছা তাহলে বি পয়েন্টে কি পাবো, একটু চিন্তা করতে, বি পয়েন্টে কি পাবো। বি পয়েন্টে পাবো হচ্ছে আমরা একটা ডাউনওয়ার্ড রিয়াকশন পাবো, কত 53, কারণ এখানে যেহেতু আপওয়ার্ড ওখানে ডাউনওয়ার্ড হবে, এবং একটা অ্যান্টিক্লোকওয়াইজ মোমেন্ট পাবো 960 কিপ ফিট। আমরা যদি যাই, এই যে এখানে দেখতে পাচ্ছি, এখানে আমরা একটা মোমেন্ট পেয়েছি কত 960, এবং একটা ডাউনওয়ার্ড রিয়াকশন পাবো। এটা যেহেতু এখানে কোনো আপওয়ার্ড রিয়াকশনের, ডাউনওয়ার্ড আপওয়ার্ড রিয়াকশন না দিলেও হবে, কারণ এর কোনো ইফেক্ট আমাদের ডায়াগ্রামে আসবে না, সেজন্য দেওয়া হয়নি। তারপরে আমরা কি করব, এই যে 60 কিপ যে লোডটা ছিল এইদিকে, 60 কিপ লোডের জন্য এই যে এদিকে আসলো, এদিকে আসার পরে আমাদের এইটা ফাঁকা 0 ডিগ্রি লাইন করে চলে যাবে। তারপরে হচ্ছে 40 নিচে নামবে, 40 নিচে নামলো মানে +20, এবার সোজা চলে যাবে, আবার সোজা চলে যাবে, এবার আবার +20 এখানে আসবে, এসে যেহেতু এটা কিছু নেই, সোজা এখানে চলে যাবে। এভাবে করে আমাদের ডায়াগ্রামটা হবে, কিছু নেই, তো এখানে সোজা চলে আসলো। এরপরে যেটা আসে যে আমাদের এখানে কিন্তু কোনো
শেয়ার নেই, আমাদের এই পয়েন্ট থেকে এই পর্যন্ত শেয়ার 0। এবার এর এরিয়া বের করে আমরা এই যে উপরে আসলাম, তারপরে এর এরিয়া বের করে আবার যোগ করে আর একটু উপরে আসলাম, তারপরে এখানে যেহেতু কিছু নেই মানে শেয়ার একবারে 0 থাকার কারণে কি হবে, স্ট্রেট লাইন করে চলে আসলো। এখানে কিছু না থাকার কারণে বিএমডিতে এখানে কিন্তু কিছু নেই, এই জন্য এটা স্ট্রেট লাইন করে সোজা চলে আসলো। সোজা সরি, এখান থেকে স্ট্রেট লাইন হয়ে সোজা চলে আসলো। এবং এই পয়েন্টটা আমরা, এটি কত কত পেয়েছি 960 কিন্তু। এবং এই পয়েন্টটা আমরা কি জানি, একটা একটা কি বলে অ্যান্টি ক্লকওয়াইজ মোমেন্ট আছে 960। সো এটিও সোজা চলে আসে 0তে মিলে গেল। এটা হচ্ছে প্লাস এবং এটা মাইনাস, প্লাস মাইনাসে 0, এটা 0তে মিলে গেল। এভাবে করে আমাদের এসএফডিএমডি ড্র করা কমপ্লিট। সো ম্যাথটা অনেক দীর্ঘ হয়ে গেছে এবং আমি অনেক ফাস্ট করার চেষ্টা করেছি। তারপর যদি কোনো কনফিউশন কোথাও থেকে থাকে আমি রিকোয়েস্ট করবো যে বারবার রিপিট করে দেখার জন্য। ম্যাথটা রিপিট করে দেখলে হবে কি যে জিনিসটা ওয়াইডলি মানে ক্লিয়ার হয়ে যাবে সবার কাছে। এবং ফ্রেমের সাধারণত পরীক্ষায় ফ্রেমের একটি ম্যাথ আসে, একটা সিম্পল বিমের ম্যাথ আসে এবং ফ্রেমের একটা ম্যাথ আসে আমাদের এডুকেশনাল, আমাদের ইউনিভার্সিটির সিস্টেম ওয়েতে। এবং আই হোপ যারা যারা এই ম্যাথটি দেখেছো মোটামুটি ক্লিয়ার সবার কাছে। এবং তারপরে যদি কোনো রকম প্রবলেম থেকে থাকে অবশ্যই লেট মি নো, দেন আই উইল ট্রাই টু সলভ দ্যাট অ্যান্ড well wish for everyone. So thank you very much till next video, and in our next video I will try to discuss about another frame. So tata.